না হয় তাকিয়ে থাকবো, দুটো একসাথে করো না। আমার দুর্বল হৃদয় তো দিতে পারি। মাঝে মাঝে মনে হয় তোমাকে ব্যাঙের মতো করে খেয়ে ফেলি। কি দেখো চুল চুলের উপর পড়ে থাকে আলো, মেঘ বলে সব আলো তোমার চুলে এসেছে। মাঝে মাঝে কি মনে হয় জানো, কি সৃষ্টিকর্তা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর দেখায়, বিশেষ করে আমারটাকে। বেদের মেহে জোসনায় আমরা কথা দিয়েছি আর ওর কমলা করে মাইয়াই নাই জালার রে কোলা রিজা, হ্যাঁ কোলে নিয়ে নিবা এখনো? তোমাকে পোস্ট লাগে কোলে না, হ্যাঁ কে কে কোলে নিব? কোলে কে নিব? বলে তবে কোলে নিব, কোলে কোলে আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম লেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মাটি করে হবে প্রতিদিন? মানুষ শহরের বাচ্চা ছিল, চোখ কালে দিতে হলে খুব ভালো। তাহলে তো বাংলাদেশে অর্ধেক বেশি মানুষের চোখ থাকবে না। আদা কেন ভালো, দেখতে পারো না। আর আমি 3 রাত এক করে প্রতিদিন থানায় দৌড়াবো, কোর্টে দৌড়াবো নাকি? সমস্যা আছে? হ্যাঁ দৌড়ান, এই না দৌড়াবো না। না আমি দৌড়াবো। আচ্ছা বসুন, আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। কি বল? বাসায় তোমার বিয়ের কথা চলছে, হ্যাঁ এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই, তাই তো? এই বসুন বসুন বসুন, ডোন্ট। দেখো তুমি আমার অনেক ইম্পর্টেন্ট, আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধ হোক, কিছু যায় আসে না। আচ্ছা তোমাকে বেশি বলি কিছু না। স্কুলের সার্টিফিকেট পাওয়ার পর তো মফস্বলে বড় হয়েছি, এবার তার মারা গেলেন, পরে ঢাকা চলে আসি। আত্মীয় স্বজন ওনারা বহুত তবিয়তে আছেন, মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমি আমার মতো আছি, কোনো চিন্তা করি না। মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে। তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? কারণ আমি আমার জীবন সিকিউর করছি। আমি আপনাকে বিষয়টা খুলে বলতে চাই। আমাদের এই দেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় 50-60। ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে, কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না। তারা জীবনটাকে উপভোগ করতে পারে, এনজয় করতে পারে না। এই জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না। কারণ আমি তো আর এটা বলতে পারছি না যে আমি কোনো বাঁচবো কিনা, কালো মারা যেতে পারি। আমি বর্তমানে বাঁচি, 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করি। এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না? বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার। মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটু আমি বলেছি বুলশিট প্রফেশন। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। কি বলছো? এটা চিন্তা করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, যে স্যালারি পান্ডাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষ করে সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? কিন্তু প্লিজ বাবাকে নিয়ে কথা বলবেন। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবাকে নিয়ে কথা বলুন প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। মানুষ নাকি জানো আর তুমি একটা বয়স্ক মানুষ, শুনি না হয় তোমার কোনো কথা বিরক্ত হইতে বন্ধ করে রাখো। প্রফেশন নিতে মুখ বন্ধ করো কাইজার। কাইজার বেশ বেশ বেশ। বাবাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ। আমি আমার দারওয়ান আজকে রাখতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। বাবাকে নিয়ে বের হও কাইজার। Sorry, বাবা। তুমি কাউকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন?
আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াটএভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, পুষ্প, এই ধরনের মানুষগুলোকে না কিন্তু দেখতে পারি। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে, তাদেরকে পারো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য খুব ভালো হবে যদি আপনি এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? স্কুলে তোমার একটু শান্তি করে বলো, অনেক রাত মনে করে কি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা?